মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পর গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শন ও পবিত্র স্থান হিসেবেই এই মসজিদটিকে ধরা হয়। ধর্মমতে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কোনো হাদিসে এসেছে 50,000 রাকাত, অথবা আরেকটি হাদিসে এসেছে 1000 রাকাত নামাজের সোয়াব পাওয়া যায়। এর ভিতরে একটি বিশেষ পবিত্র স্থান হচ্ছে আল মুসাল্লা স্কোয়াড, যেটা গামামা মসজিদ নামে পরিচিত। এটি নবীজির রওজা থেকে 500 মিটার দূরে অবস্থিত। এই গামামা মসজিদটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। সুপ্রিয় দর্শক, এই গামামা মসজিদটিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়াতেন। একবার মদিনাতে অনাবৃষ্টির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন। তখন মেঘমালা নবীকে ছায়া দিয়েছিল। তারপর 1 সপ্তাহ একটানা বৃষ্টি হয়েছিল মদিনাতে। সুপ্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর খলিফা ওমর বিন আব্দুল আজিজ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সুপ্রিয় দর্শক, যারা হজ এবং উমরাতে আসেন তখন মদিনায় আসলে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়েন। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র জুম্মার দিন, জুম্মার নামাজ শেষে এই মসজিদে গামামা এসে 2 রাকাত নামাজ পড়লাম। এই গামামা মসজিদটি কালো শ্বেত পাথর দ্বারা তৈরি এবং মসজিদের ভিতরটি অনেক সুন্দর। মসজিদটির ভিতরের কার্পেট জলপাই কালারের। বাম দিকে পুরুষদের নামাজ পড়ার জায়গা এবং ডান দিকে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। এই গামামা মসজিদটিতে ছোট বড় অনেকগুলো গম্বুজ এবং একটি মিনার আছে। সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয়ের অধীনে মসজিদটির বাইরে ব্যাপক সংস্কার কাজ করা হয়েছে। মসজিদটির বাইরে অনেকগুলো সুন্দর সুন্দর দোকান এবং মুসল্লিদের জন্য বসার জায়গা আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, পাশেই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, হজ এবং উমরাতে যেসব যাত্রী আসেন তারা এইসব হোটেলগুলোতে থাকেন। হাজি হোটেলগুলো মসজিদে নববীর কাছাকাছি হওয়ায় হাজি যাত্রীরা খুব সহজে মসজিদে নামাজ পড়তে যেতে পারেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক।